নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক্সিপর্ণ অনলাইন ইউটিউব। আমি আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটি হলো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে পিজি কোর্স বা এমএসসি কোর্সের যে ফর্ম ফিল আপ চলছে তা আপনারা কিভাবে ফিল আপ করবেন, আমি একটা লাইভ ফর্ম ফিল আপ করে আপনাদের দেখাবো। তো পুরো ভিডিওটি আপনারা দেখুন। তো কি কি ডকুমেন্টস লাগছে আপনারা সেটা আগে দেখে দেখতেই পাচ্ছেন। আপনার প্রথমে ফটো লাগবে, একটা সিগনেচার, মাধ্যমিকের রেজাল্ট, এইচএস রেজাল্ট, আধার কার্ড, অল সেমিস্টার রেজাল্ট লাগবে কিন্তু, আর একটা বৈধ মেল আইডি থাকতে হবে, ফোন নাম্বার থাকতে হবে। এইগুলো আপনি কিন্তু আগে থেকে স্ক্যান করে ছবি সিগনেচারগুলো নির্দিষ্ট মাপে আপনার কম্পিউটারে রেখে দেবেন। তো দেখুন calUCTA.net ওয়েবসাইটে এসে আপনি কিন্তু স্ক্রল ডাউন করে নিচের দিকে সমস্ত কলেজের তথ্য এখানে পেয়ে যাবেন, কোন কোন কলেজে কোন কোন বিষয় পড়ানো হয় সেগুলো আপনি আগে ভালো করে দেখে নেবেন। সেটা ভালো করে দেখার পরে তবে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করা শুরু করবেন। আর কোনো হেল্প ডেস্কের নাম্বারও আছে, নিচে দিকে নামলে দেখতে পাবেন। সাবমিশন অর অ্যাপ্লিকেশন অনলি থ্রু অনলাইন, দেখতেই পাচ্ছেন আপনারা। ওখানে দেখুন ওয়েবসাইট দুটো দেওয়া আছে, www.caluni.ac.in, www.calunip.ucsta.net। ঠিক আছে, এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন। দেখুন আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে। তো দেখুন প্রথমে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে। কি করে দেখুন, সিলেক্ট কোর্স টাইপ আগে আপনাকে দিতে হবে, আপনি কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করছেন সেটাকে চুজ করবেন। করার পরে এন্টার লাস্ট এক্সাম রোল নাম্বারটা আপনাকে দিতে হচ্ছে। তারপরে লাস্ট আপনার ইউনিভার্সিটি কি, সিইউ না নন সিইউ, সেটা আপনাকে চুজ করতে হবে আগে। রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে দিতে হবে। তারপর অ্যাপ্লিকেন্ট নেম, ফার্স্ট নেম, মিডল নেম আর লাস্ট নেমটা দিতে হবে। দেখুন তারপর আছে মেল আইডি, একটা বৈধ মেল আইডি দিয়ে দেবেন। তবে মেল আইডিটা আবার এন্টার মেল আইডি করবেন। করার পরে আছে দেখুন অ্যাপ্লিকেন্ট ফোন নাম্বার দেবেন। দেওয়ার পরে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। কিভাবে ক্রিয়েট করবেন দেওয়া আছে ওখানে, 6 থেকে 13 ক্যারেক্টার হতে আপার লোয়ার নাম্বার যেমন হবে সেটা আপনাকে করে দিতে হবে। তবে ক্যাপচার কোডটা দেবেন। দেওয়ার পরে আই অ্যাগ্রি করে অ্যাপ্লাই আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। দেখুন আমি অ্যাপ্লাই ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার মেলে একটা ওটিপি চলে এসেছে। তো আমি ওটিপিটা জাস্ট এখানে দিয়ে দিচ্ছি। দেখুন ওটিপি দেওয়ার পরে আপনার সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে গেছে। দেখুন পার্সোনাল ইনফরমেশন, নাম, আধার কার্ড, মেল আইডি, সবকিছু তথ্যই কিন্তু এখানে আগে দেওয়া ছিল বলে চলে এসছে এখানে। এবার আপনাকে কি করতে হবে, প্রথমে মাদার্স নেম দিতে হবে, তারপর ফাদার্স নেম, তারপরে একটা ছবি স্ক্যান করে রেখেছেন ওইটা এখানে আপলোড করতে হবে আপনাকে। তারপরে অ্যাপ্লিকেন্ট ফোন নাম্বারটা এখানে সই হচ্ছে, অল্টারনেটিভ একটা মোবাইল নাম্বার দিতে হবে, মাদার্স ফোন নাম্বার দিতে হবে, মাদার্স কোয়ালিফিকেশন দিতে হবে, মাদার্স অকুপেশন দিতে হবে। তারপর আছে ফাদার্স মোবাইল নাম্বার, ফাদার্স কোয়ালিফিকেশন, ফাদার্স অকুপেশন, ওয়েদার বিপিএল, যদি আপনার বিপিএল কার্ড থাকে ইয়েস, নাহলে নো, ইডব্লিউএস থাকলে ইয়েস, নাহলে নো করে দেবেন। ইনকাম মান্থলি কত সেটা আপনি দিয়ে দেবেন। তারপরে দেখো আছে ডেট অফ বার্থ, তারপরে আছে জেন্ডার, ন্যাশনালিটি আছে, রিলিজিয়ন আছে, যে রিলিজিয়ন সেটা দেবেন। আমরা ক্যাটাগরি যেটা দেবেন জেনারেল, এসসি এসটি যেটা আপনার সেটা আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার স্ক্রল ডাউন করে নিচের দিকে নামবেন। নামার পরে দেখুন ডোমিসিয়াল ওয়েস্ট বেঙ্গল, লোকালিটি, মেরিটাল স্ট্যাটাস, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, ব্লাড গ্রুপ, পিডব্লিউডি, গার্জেন ইনফরমেশনটা দিতে হবে, নাম, কন্ট্যাক্ট নাম্বার, মেল আইডি, অ্যাড্রেস, রিলেশন। প্রতিটা ফর্ম ঘর কিন্তু ফিল আপ করতে হবে, বাদ দিলে কিন্তু ফর্মটা সাবমিট নেবে না। তারপর ওয়েদার অ্যাডমিটেড লাস্ট ইয়ার, যদি লাস্ট ইয়ারে অ্যাডমিট হও তাহলে ইয়েস, নাহলে নো। তারপর কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবে ঠিক করে। দেওয়ার পরে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেসটা জাস্ট একটা টিক দিলেই পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে যাবে। এবার একাডেমিক ডিটেলসটা খুব ভালো করে বুঝে তারপরে করবে কিন্তু, ঠিক আছে। প্রথমেই দেওয়া আছে ডু নট লিভ ব্ল্যাঙ্ক এনি কলম, কোনো কলমটা কিন্তু ব্ল্যাঙ্ক দেওয়া যাবে না, ঠিক আছে। 5 বেস্ট অফ 5 সাবজেক্ট তোমরা কিন্তু এখানে দেবে। আর 6 নম্বর যেটা ঘর ফাঁকা আছে ওখানে জাস্ট সিলেক্ট করে নান লিখবে, আর নিচের ঘরগুলো জাস্ট 0000 করে ছেড়ে দেবে, নাহলে কিন্তু ফর্ম তোমরা কোনো রকম ভাবে সাবমিট করতে পারবে না, ঠিক আছে। এই হলো প্রথমটা গেল। তারপরে আছে বিএ, বিএসসি, সিবিসিএস সিস্টেমে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। দেখো প্রথমে সেকেন্ডারি দেবে, মাধ্যমিকেরটা প্রথমে পরপর ঠিক কোন সালে পাস, মার্কস অবটেন কতর মধ্যে কত হয়েছে সেটা প্রথমে দিয়ে দেবে। তারপরে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেটা ভালো করে আবার দেখে নাও, টোটাল অনার্স পাস বা অনার্স জেনারেল মিলিয়ে টোটাল তোমাদের যে নাম্বারটা হবে সেটাই কিন্তু এখানে টোটাল করে বসাবে, কত নাম্বারে পরীক্ষা হয়েছে আর তোমরা কত পেয়েছো। বারবার বলছি জেনারেল আর অনার্স মিলিয়েই কিন্তু এখানে তোমরা বসাবে। তার নিচের কলমটাই তোমরা দেখতে পাচ্ছ ইউজি পেপার ডিটেলস, ইউজি পেপার ডিটেলস এবার তোমাকে কিন্তু দিতে হবে, ঠিক আছে। তোমার সাবজেক্ট কি সেটা দেবে, প্রথমে সাবজেক্টটা দেবে, দেওয়ার পরে পাশের যে সাবজেক্ট সেটা তোমাকে দিতে হবে, তারপরে পাশের সাবজেক্ট সেকেন্ড যেটা সেটা দেবে। মার্কস অবটেন, তোমার যে 6টা সেমিস্টারের টোটাল মার্কসটা এখানে দিয়ে দেবে। দেওয়ার পরে কত নাম্বারের পরীক্ষা ছিল সেটা, ঠিক সেম ভাবেই কিন্তু পাস দুটো সাবজেক্টেও তোমায় দিতে হবে। তারপরে এজ গ্রুপ ডকুমেন্টস একটা লাগছে, মাধ্যমিকের অ্যাডমিটটা তোমরা দিয়ে দিতে পারো। তারপরে সিগনেচার লাগছে, আদার ডকুমেন্টস কিছু থাকলে দেবে, নাহলে দেওয়ার দরকার নেই। আর মার্কশিট কিন্তু 6টা সেমিস্টার 6টাই কিন্তু তোমাদের আপলোড করতে হবে, জেপিজি ইমেজ ফাইল করতে হবে, আর 200 কেবির মধ্যে যেন একটা রেজাল্ট তোমাদের সাইজ হয়, ঠিক আছে। একটা রেজাল্ট দেবে, অ্যাড মোর করে করে কিন্তু তোমাদের সাবমিট করতে হবে।
তো সব রেজাল্ট গুলো দেওয়ার পরে তুমি এখানে দেখো ক্যাপচার কোডটা দেবে, দেওয়ার পরে আই হেয়ার বাই ডিক্লেয়ার দিয়ে সেভ অ্যাজ ড্রাফটও করতে পারো, নাহলে সেভ অ্যাজ কন্টিনিউ করতে পারো। দেখো আমি কিন্তু ফর্মটা পুরোপুরি ফিল আপ করে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। এভাবে তোমরা ফর্মটা একটু ফিল আপ করার পরে খুব ভালো করে চেক করে নেবে, নেওয়ার পরে তবেই কিন্তু সাবমিট করবে। তো আমার চ্যানেলে যদি আপনারা প্রথমবার নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আর এই সমস্ত ইনফরমেটিভ ভিডিও আপনি সবার আগেই দেখতে পাবেন। আর এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ভিডিওটা দেখে নিজেরাই ফর্মটা ফিল আপ। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ সিউ অ্যাডমিশন ডিটেলস। তোমাকে এবার কলেজ চুজ করতে হবে। এবার তুমি যে কলেজগুলো চুজ করবে পরপর, সেই কলেজগুলো পরপর স্টেপ বাই স্টেপ সাজিয়ে দেবে। পরপর যে কলেজগুলো তুমি দেবে, দেখো আমি যেমনভাবে সাজাচ্ছি তোমরা এইভাবে সাজাতে পারো। আর তোমাদের টোটাল অ্যাপ্লিকেশন ফিস কিন্তু 200 টাকাই দিতে হবে। তুমি যটা কলেজে চুজ করো আলাদা আলাদা করে কোনো ফিস দিতে হবে না, একটাই ফিস তোমাদের দিতে হবে 200 টাকা। দেখো আমার সব কলেজগুলো পরপর চুজ করে ফেলেছি। করার পরে আমি এবার সাবমিট বাটনে ক্লিক করছি। এবার আমাকে পেমেন্টটা করতে হবে, তোমরা পেমেন্টটা করবে। দেখো দেখতেই পাচ্ছ 200 টাকা পেমেন্ট করতে হচ্ছে। পে নাও আমি ক্লিক করছি। এখানে কিন্তু অবশ্যই ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করার চেষ্টা করবে। ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করলে কিন্তু পেমেন্টটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দেখো আমার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি ওর প্রিন্ট পেমেন্ট রিসিপ্টটা করবো আর প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, আপনারা দুটোই কিন্তু প্রিন্ট আউট করে অবশ্যই রেখে দেবেন। অ্যাডমিশনের সময় কিন্তু আপনাদের এটা সঙ্গে করে নিয়ে যেতে হবে। ফর্ম ফিল আপ করার পরে কিন্তু অবশ্যই লগ আউট করতে ভুলবেন না। এই ছিল আমার আজকে একটি ছোট্ট ভিডিও। যদি আমার এই ভিডিওটা আপনাদের কোনো উপকারে লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।